আচ্ছা, আপনি যদি কোন পয়েন্টে যেতে চান, ওই যে অপবিশ্বাস মানে কি? আরেকটি কথা, অপবিশ্বাসের কি শাস্তি হওয়া উচিত? এটা, এই ওয়ার্ডটা কেন আপনার মুখে এসেছে? মানে কি, কি শাস্তি দিতে চান? না 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 অপবিশ্বাস ম্যাডাম, আপা, আপনি বেনজির আহমেদ থেকে অনেক বেশি শক্তিশালী। আপনার কিসের বিচার হবে? আপনার তো বিচার হবে না। আপনি সবার বিচার করবেন। আপনি সবার বিচার করবেন। বাংলাদেশের আনাচে কানাচে যারা আপনাকে নিয়ে কন্টেন্ট বানাবে, যারা আপনাকে নিয়ে কথা বলবে, আপনার সমস্যাগুলো তুলে ধরবে, আপনার মিথ্যা বানোয়াট কথাগুলো তুলে ধরবে, আপনি মানুষের মানহানি মান সম্মান নষ্ট করবেন সেটা তুলে ধরবে, আপনি মানুষের নামে মিথ্যা বিভ্রান্ত ছড়াবেন, যারা আপনার এগুলো তুলে ধরবে, আপনি তো তাদের শাস্তি দেবেন। আপনাকে কি শাস্তি দেবে? আপনাকে তাপস, মুন্নি ভাবি, তারপর হচ্ছে এই বুবলি, এরা কেউ আপনাকে শাস্তি দিতে পারবে। সবাই বলে আমি বড় বোন, পরি হচ্ছে মেজ বোন, সেজো হচ্ছে তমা, পূজা এবং দিঘি। এটা কেন আমি বলেছি জানেন? ইটস এ বন্ডিং। এই বন্ডিংটা থাকা দরকার, যেটা আমি সিনিয়রদের কাছ থেকে পেয়েছি বা সিনিয়ররা আমাকে শিখিয়েছে। আমি কোথাও বসলে, মানে আমরা যেমন অনেক সময় না যে দূরে যাবো কেন, চেয়ার তো দূরে দূরে বসে গেলে দূরে কথা শোনা যাবে, কাছাকাছি শুনতে হবে, তখন আমি অনেক সময় ফ্লোরে বসে গেছি, আপুরা হয়তো উপরে বসা, তো আমাকে পায়ের উপরে মাথা দিয়ে ধরেন গল্প করছে, গায়ের উপর হাত দিয়ে আছে। এই যে একটা বন্ডিংটা, নায়িকা তো আমরা স্ক্রিনে, বাট যখন স্ক্রিন নাই তখন তো আমরা বোন। তো এই ফিলিংসটা না আমি তৈরি করেছি ওদের মাঝে, এবং আপনি দেখবেন। না 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 অপবিশ্বাস ম্যাডাম, আপা, আপনি বেনজির আহমেদ থেকে অনেক বেশি শক্তিশালী। আপনার কিসের বিচার হবে? আপনার তো বিচার হবে না। আপনি সবার বিচার করবেন। আপনি সবার বিচার করবেন। বাংলাদেশের আনাচে কানাচে যারা আপনাকে নিয়ে কন্টেন্ট বানাবে, যারা আপনাকে নিয়ে কথা বলবে, আপনার সমস্যাগুলো তুলে ধরবে, আপনার মিথ্যা বানোয়াট কথাগুলো তুলে ধরবে, আপনি মানুষের মানহানি মান সম্মান নষ্ট করবেন সেটা তুলে ধরবে, আপনি মানুষের নামে মিথ্যা বিভ্রান্ত ছড়াবেন, যারা আপনার এগুলো তুলে ধরবে, আপনি তো তাদের শাস্তি দেবেন। আপনাকে কি শাস্তি দেবে? আপনাকে তাপস, মুন্নি ভাবি, তারপর হচ্ছে এই বুবলি, এরা কেউ আপনাকে শাস্তি দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কারণ একটা কথাই তো বললাম, আপনার সাথে হচ্ছে বিশাল বড় লম্বা লাইনের মানুষদের সাথে আপনার হাত। আপনি বেনজির আহমেদের চেয়ে অনেক বিশাল বড় মাপের মানুষ। আপনার শাস্তি দেওয়ার মতো এই পৃথিবীতে কেউ জন্মায় নাই। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ প্রথম কি করে? মানুষকে ছাড় দেয়। কি জন্য? উড়ার জন্য। উঠতে 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 দেয়, উঠতে দিতে 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 একটা সময় না আল্লাহ টান দেয়, তখন না ওই যে ছেড়ে দেয় না। এটা মাথায় রাখবেন। আপনি যতই বলেন না কেন, আপনি যদি একটা মেয়েকে, আপনার কোনো রাইট নাই কোনো মেয়ের নামে মিথ্যে অভিযোগ, মিথ্যে এলিগেশন দেওয়ার কোনো রাইট নেই। আপনার কোনো রাইট নেই। আপনার রাইট হচ্ছে আপনি একজন নায়িকা, আপনি আপনার মতো করে আপনার সম্মান বজায় আপনি থাকবেন। আপনার আরেকজন নায়িকাকে নিয়ে আপনি কথা বলার কোনো রাইট আপনাকে কেউ দেয় নাই, কোনো আইন দেয় নাই, কোনো আইনের মধ্যে এটা নাই। আপনি কোনো তার ফ্যামিলির কেউ না, আপনি তার মাও না, তার কেউ না, আপনি তার মাও না, তার কোনো আত্মীয় স্বজনের মধ্যেও পড়েন না, আপনি তার কেউ হন না। আপনি তার হাজব্যান্ডের এক্স ওয়াইফ, সো আপনি এক্স ওয়াইফের মতো থাকবেন। আপনি প্রেজেন্ট দেখাচ্ছেন কেন? মনে হয় যেন আপনি প্রেজেন্ট ওয়াইফ আর বুবলি এক্স ওয়াইফ। আপনি এই ধরনের কালচার, এই ধরনের আচার বিধি আপনি করে যাচ্ছেন, যে আপনি এমনভাবে এসে কথা বলেন। আপনি বলেন আপনার বগুড়াতেও বুবলি অনেক ছেলেদের সংসার নষ্ট করেছেন, ওটার প্রুফও আপনার কাছে আছে। ভিডিওগুলো তো আর আপনি মুছতে পারবেন না। সম্পূর্ণ ক্লেম, সম্পূর্ণ ব্লেম যদি একসাথ করা হয়, আপনাকে না আসলে মনে হয় না আপনি ছাড় পাবেন, কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে আপনি আরও একটু উড়ার জন্য, যে আপনি কতটুক উড়ে কত দূর যেতে পারেন, যার জন্য আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। যখন আপনাকে ছেড়ে দিতে 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 এক পর্যায়ে যখন আপনি একেবারে চলে আসবেন না,
তখন আপনাকে টান দেবে। টানের সাথে ও যে ঘুড়ি যখন উঠতে দেয় না, যখন ঘুড়িটাকে টান দেয় তখন কোথায় কোপ খেয়ে পড়ে, না হলে চিত হয়ে পড়ে, না হলে ঘুড়িটা একদম বাতাসে পুরা ফাত্তা নাত্তা হয়ে যায়, ঠিক আছে? কারণ ঘুড়ি আর ঘুড়ির জায়গায় থাকে না। সো আপনার দশাও এমনটা হবে। তবে ওয়েট অ্যান্ড সি। ধৈর্য মুহূর্তের গুণ, যার জন্য ধৈর্য সহকারে বুবলি ধরে আছেন। তিনি তার হাজবেন্ডের প্রত্যেকটা অনুরোধ, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা পথ অনুসরণ করে চলে শাকিব খানের, যার জন্য শাকিব খান তাকে এখন পর্যন্ত যে বলছে যে তুমি ওয়েট করো, দেখা যাবে সে কি হবে, যাক না, সে কত দূর যেতে পারে। তো আপনি কত দূর যেতে পারেন সেটা আমরা দর্শকও দেখতে চাই, তারপর বুবলিও দেখতে চায়, বুবলির ফ্যান্স যারা আছে তারাও দেখতে চায়, বুবলির ফ্যামিলিও দেখতে চায়, শাকিব খানের ফ্যামিলিও দেখতে চায়। আমি আমার একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আপনি যে কথা বলেছিলেন শাকিব খানের মা বাবার নামে, আপনি জয়কে শুধু শাকিব খানকে বিশ্বাস করেন, তার মানে আপনার ছেলে জয়কে আপনি শাকিব খানের ভরসা আপনি রেখে যেতে পারবেন। কিন্তু আপনি শাকিব খানের মা বাবাকে বিশ্বাস করেন না, তারা আপনার ছেলে জয়কে মেরে ফেলবে। কিন্তু দেখছেন আপনার জয়ের বার্থডেতে শাকিব খানের মা বাবার মনের মধ্যে এখনও সেই ক্ষোভ যন্ত্রণা একেবারে তাদের হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। আপনার ছেলের বার্থডেতে আপনি আপনার ছেলেকে নিয়েছে দূরে এক জায়গায় আপনি বসে আছেন, আপনার ছেলে দাঁড়িয়েছে, তাদের মুখে হাসি আছে নেই, কারণ তাদের কথাগুলো সারা জীবন তারা ঘোর পাক খাচ্ছে যে আপনি সেই নারী, যেই নারী তাদেরকে খুনি সাব্যস্ত করেছেন, আপনি সেই নারী যে নারী আপনি তাদেরকে এত অকথ্য কুকথ্য ভাষায় কথা বলেছেন, আপনি সেই নারী, এখন আপনি তাদেরকে আবার ভালো বলতেছেন, কারণ তারা বিভ্রান্তর মধ্যে আছে যে আপনি আসলে কোন নারী, আপনার মুখোশটা আসলে কোনটা। তবে হ্যাঁ, ভালো মুখোশধারী হওয়া ভালো, তবে আপনার মতো মুখোশধারী হওয়া ভালো না। মুখোশধারী কোনটা ভালো জানেন? যারা বোরকা ভরে মুখ ঢেকে রাখে, ওইটা ভালো। কিন্তু আপনার মতো লেবাস চেঞ্জ করে 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 মুখোশধারী যেটা, ওটা ভালো না, ঠিক আছে? আপনি আসলে নিজেকে যতটা মানে শিয়াল পণ্ডিত ভাবেন, অতটা শিয়াল পণ্ডিত আপনি না, ঠিক আছে? অতটা আপনি না। আপনি একটা মানুষকে লাস্ট এখন কি করলেন, এখন আপনার মেজো বোনকে দিয়ে, পরিমণিকে দিয়ে সুন্দর করে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, সুন্দর করে একটা ব্লেন দিয়ে দিলেন যে পরিমণির হাজবেন্ড রাজের সঙ্গে বুবলির বিয়ে হয়ে গেছে। বাহ বাহ, কে আবাদ, কে আবাদ। আপনি চালিয়ে যান, চালিয়ে যান। বুবলি এতে বিভ্রান্ত হবে না। কেন হবে না জানেন? কারণ বুবলি জানে বাতাস আসবে, ঝড় আসবে, ঝড়ের গতিতে যদি উড়ে যেতে হয় তাহলে তো ঝড়ের সাথে মোকাবিলা করা যাবে না। আর আপনি তো ওরকম কোনো ঘূর্ণিঝড় নয়, আপনি তো একটা হচ্ছে জাস্ট সামান্য একটা হ্যাঁ, এটার সাথে মোকাবিলা করার চেয়ে না করাটাই উত্তম। এই জন্য না বুবলি আসলে মোকাবিলা করে না। আর আরেকটা কথা মনে রাখবেন, ঝগড়া হোক, মামলা মোকদ্দমা হোক, হিটে বিপরীত কথা বলুক, সেটা সমানে সমানে করা উচিত। আমার মনে হয় না বুবলি আপনার সাথে করবে, কারণ আপনি আর বুবলি এক নয়। কারণ আপনি হতে পারেন একজন নায়িকা, 72টা মুভির নায়িকা, কিন্তু সব ফ্লপ খাওয়া নায়িকা। হ্যাঁ, একটা তো আপনার বয়স দিতে পারেন নাই, ড্রাইভিংটা অন্য মানুষকে দিয়ে করেছেন। তো আপনি বুবলি আমার মনে হয় না আপনার সাথে কোনো পাল্লা দেবে, কিন্তু আপনি বুবলির সাথে পাল্লা দিয়ে লেবার চেঞ্জ করেন, ড্রেস আপ চেঞ্জ করেন। কিন্তু হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, সমস্যা নাই। আপনাকে লায়লার মতোই লাগছে, কারণ লায়লা যেরকম বুড়া বয়সে বিমৃতি ধরেছে, ঠিক আপনারও বুড়া বয়সে বিমৃতি ধরেছে, আপনাকে লায়লার মতোই লাগছে। মারহাবা মারহাবা, আমরাও চাই আপনি এগিয়ে যান, এভাবে পোশাক টোশাক পরবেন, টাইট ফিটিং, সুন্দর লাগবে আপনাকে। মাশাল্লাহ, খুবই সুন্দর লাগে, খারাপ লাগে না। আমরা আপনাকে দেখতে খুব ভালো লাগছে, আমিও বলছি মাশাল্লাহ, অপু বিশ্বাস ম্যাডামকে তো অনেক কিউট লাগছে। তবে হ্যাঁ, এখনও মাশাল্লাহ অপু বিশ্বাস ম্যাডামের মানে বয়সটা অপু বিশ্বাস ম্যাডামের 18 ভাব আছে, ফিল আছে, 18 ফিল আছে। কিন্তু ওই যে আপনার 40 বছর যে ফিলটা, ওটা আপনার মধ্যে নেই। কিন্তু ওটা আপনার আসলে গোস্তের সঙ্গে আছে, কিন্তু আপনার মনের সঙ্গে নেই। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, বেশি বেশি করে বুবলিকে নিয়ে গসিপিং করেন, আমরা হ্যাপি, আমরা এতে কোনো কষ্ট পাই না।